পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চমক। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন নিজের নতুন রাজনৈতিক দল, জনতা উন্নয়ন দল। মুর্শিদাবাদের মির্জাপুর, বেলডাঙা থেকে দলের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এই দিন তিনি দলের পতাকাও প্রকাশ করেন, যার রং সবুজ, সাদা ও নীল। যেখানে সবুজ উন্নয়ন, সাদা শান্তি এবং নীল ন্যায় ও সমতার প্রতীক বলে জানান হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, এই দল কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন দল সক্রিয়ভাবে লড়াই করবে এবং প্রয়োজনে তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার চেষ্টা করা হবে। রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন কবিরের নতুন দল আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।